যে উদ্বোধনের দিন আমি আসতে পারিনি। কৈলাস বারবার বলেছিল, কিন্তু আমার এসে ওটা হয়নি। তো তখনই ঠিক হয়েছিল যে মাঝখানে একদিন বইমেলা বলে কথা, তো একবার তো আসবো, তো সেই জন্য আজ চলে আসা। এবার এখানে রয়েছেন সুবীর চ্যাটার্জি, গোপা ঘোষ, বর্ণালী ঘোষ, আশা মণ্ডল। প্রধানদের মধ্যে রয়েছেন শবনম সুলতানা, অঞ্জশ্রী মল্লিক, পূজা হাজরা, মনিকা হাজরা, দিব্যেন্দু চ্যাটার্জি। কর্মাধ্যক্ষ রয়েছেন সঞ্জীব সাহা, রয়েছেন উৎপল ঘোষ, সানি মল্লিক, আফ্রিদি, সঞ্জু ভান্টি, সঞ্জয় ঘোষ, স্বদেশ বেরা, মোহিত, এবং এখানে আমার ভ্রাতৃপ্রতিম সংগঠক যুবনেতা শ্রীমান কৈলাস আছে। আমার সঙ্গে আমার দুই সহকর্মী সাংবাদিক, সৌম সিনহা আপনাদের জেলার, ওর সঙ্গে আমি একসঙ্গে কাজ করেছি সেই আজকাল পত্রিকা থেকে। রয়েছে অর্পিতা, ও আজকালে ছিল, দিল্লিতে দীর্ঘদিন কাজ করেছে, এখন জাগো বাংলা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দৈনিক মুখপত্র এবং বিশ্ব বাংলা সংবাদ, ওই টিমে ওরা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এখানে আমাদের যারা বয়স্করা রয়েছেন আমি প্রণাম জানাচ্ছি, আর বাকিদের আন্তরিক শুভেচ্ছা। এখানে খুব একটা বক্তৃতার অবকাশ নেই, ইচ্ছা আছে টুক করে বইয়ের স্টলগুলো একবার ঘুরে নেব। আমি শুধু এখানে যারা, আর আলাদা করে বলার, অনেকগুলো জায়গায় ঘুরি, সবাই থাকেন, মায়েরা, বোনেরা, দাদারা, কিন্তু এখানে বইমেলায় এতজন মহিলা একসঙ্গে, তার সঙ্গে প্রধান, ভালো লাগছে। কারণ আমরা তো বারবার বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মহিলাদের সামাজিক অধিকার, আর্থিক অধিকার এবং রাজনৈতিক অধিকার। আজকে দেখুন এই কত স্বনির্ভর গোষ্ঠী, একদিকে সামাজিক অধিকার তৈরি হচ্ছে, তিনিও কন্ট্রিবিউট করতে পারছেন, পরিচয় তৈরি হচ্ছে, নিজের পায়ে দাঁড়াবার, অন্য কারোর পরিচয়ে নয়। তার সঙ্গে অর্থনৈতিক অধিকার, যারা কাজ করতে পারেন তাদের কাজের সুযোগ করে দেওয়া, তার পাশাপাশি কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার এখানে সব ঠিকঠাক হচ্ছে তো? মায়েরা বোনেরা পাচ্ছেন তো এখানে লক্ষ্মীর ভান্ডার? একটু হাত তুলুন দেখি। দেখুন, শুরু হয়েছিল এখানে, সব রাজ্য কিন্তু নিয়ে নিচ্ছে। গতকাল অরবিন্দ কেজরিওয়ালও বলেছে দিল্লিতেও মমতা মডেল। বাংলা আজকে যা ভাবে, বাংলার মুখ্যমন্ত্রী আজকে যা ভাবে, গোটা ভারতবর্ষ তাই ভাবছে। শুধু মিটিং, মিছিল, ভোট, এটা তো আসবে যাবে, গণতন্ত্র। তার পাশে শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূল কংগ্রেস ভরসা। শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা ব্যানার্জি ভরসা। যদি মানুষের কাজে না লাগলাম, তাহলে এরপর ভোট টোট কিভাবে চাইব? আর এখানে আমি মায়েদের, বোনেদের বলি, বা দূর থেকে যারা শুনছেন, সমস্ত রকম যে মেলা হচ্ছে সবাইকে স্বাগত জানিয়েও বলছি, বই মেলার একটা আলাদা গুরুত্ব আছে। একটা অভ্যাস করার, ছোটদের একটা অভ্যাস করার, বড়রাও সেই অভ্যাসে আসুন। নিশ্চয়ই অন্য সব জিনিস কিনবেন, কিন্তু বই অবশ্যই কিনবেন। আর যখন যাকে, কাউকে জন্মদিনে উপহার দেয়া, কাউকে অন্য কোনো উপলক্ষে উপহার দেয়া, এই উপহারে বইটাকে ফিরিয়ে আনুন। হাতের মোবাইল, নেট, ফেসবুক, ইউটিউব একটা সময় না আপনাকে নেশার মধ্যে নিয়ে চলে যাবে, কিন্তু আপনি যদি বইয়ের জগতে একটু ঢুকে পড়তে পারেন,
আমাদের সাহিত্যিকের কোনো অভাব নেই। আমাদের গর্বের যারা চিরনবীন, চির সবুজ এবং অমর সাহিত্যিক, তাদের থেকে আজকের দিন পর্যন্ত বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন, এটাকে অভ্যাসে পরিণত করান, অভ্যাসে পরিণত করান।